বিড়াল ছানা মাংস নিয়ে বাড়ি যাওয়ার সময় একটা পেঁচা এসে বিড়ালের মাংসটা নিয়ে চলে যায়। তারা বদমাশ পেঁচার বাচ্চা, আমি মায়ের কাছে গিয়ে বিচার দিচ্ছি। মামা, আমি রাস্তা দিয়ে আসার সময় পেঁচা আমার মাংস চুরি করে নিয়ে গিয়েছে। পেঁচা বলতে, বাবা তুই কান্না করিস না, এই যে দেখ আমি এই মুখটাকে ডিমের মতো সাদা রং করে দিচ্ছি। এবার দাঁড়া, এই পাকা বানিয়ে নেই। এইবার পাকাটা এই হেলমেটের মধ্যে লাগিয়ে নেই। কোথায় ওই পেঁচাটার বাসা, কোথায় ওই তো পেয়েছি বাসাটা। সাদা মুখটাকে পেঁচার এই বাসার মধ্যে রেখে চলে যায়। একটু পরে খেলা জমে। আরে কি আমার বাসার মধ্যে এত বড় ডিমের কাজ! ওরে বাবা, মনে দেখলি পেঁচা ওই মুখটাকে তার ডিম ভেবে মুখটাকে ব্লাস্ট করে দিয়েছে। আমার একই সর্বনাশ হলো, মুখে ব্লাস্ট হয়ে আমার সবগুলো ডিম ভেঙে গিয়েছে। কি করবে, বাচ্চা ফোটাবো কিভাবে? আমার নাচ পেঁচা যাচ্ছে, এবার যা কান্না করে ঘুরে বেড়া। তুই আমার মাংস চুরি করে খেয়েছিলি, এবার আমি তোর ডিমগুলোকে উড়িয়ে দিয়েছি। মরুভূমির এই গিরগিটির বাচ্চাগুলোকে আমি নিয়ে যাই, এগুলোকে একটা কাজে লাগানো যাবে। কিরে বিড়াল, আমার বাচ্চাগুলোকে নিয়ে পালাচ্ছিস কেন রে? দাঁড়া বলছি। বাচ্চাগুলো দেখা যায় ঘুমাচ্ছে। আচ্ছা, আমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করি। গাভীর এই দুধ আমি চুরি করে নিয়ে যাই, গিরগিটির বাচ্চাগুলোকে খাওয়াবো। আরে কি, আমার ভিতরে তো গরু লেগেছে, জলদি আমি পালাই। এই যে বাচ্চারা, তোমরা একটু পেট ভরে খেয়ে নাও, তারপর আমি তোমাদের জন্য চিকেনের ব্যবস্থা করছি। এই যে এখানে অনেক হাঁস রয়েছে, আমি এখান থেকে একটা হাঁস চুরি করে নিয়ে যাই। ওই বদমাশ বিড়াল, তুই আমার খাবার থেকে হাঁস চুরি করে পালাচ্ছিস কেন রে? আমার হাঁসটাকে রেখে